পুরো বিষয়টা ছিল আমার সাজানো নাটক। হ্যাঁ, একটা ভালো মানুষের সন্তান পাওয়ার জন্য আমি এই নাটকটা সাজিয়েছিলাম। তা আজ প্রমাণ হয়ে গেল। তো এই 3 লক্ষ টাকা তোমার বাবার কাছে আমি পাই না, বরং তোমাদের বাবা আমার কাছে এই টাকাটা পেল। মা, কান্নাকাটি করা ভালো না, তাতে মৃত ব্যক্তির কষ্ট বাড়ে। যত তাড়াতাড়ি সম্ভব জানাজা শেষ করে দাফন করা যায় তাতেই ভালো। কাঁদিস না বল। দাঁড়াও! কিছু কইবেন কাকা? হ্যাঁ, কিছু বলার জন্য এসেছি। তোমাদের 2 ভাইকে বিষয়টি বলা দরকার। তোমাদের বাবা জীবিত থাকাকালীন আমার নিকট থেকে 3 লক্ষ টাকা ধার নিয়েছিল। বিষয়টি বলি বলি করে আর বলা হয়নি। তোমরা 2 ভাই আছো, তোমাদের বাবা টাকা কিভাবে পরিশোধ করবে তার একটা ব্যবস্থা করো। কি কইতাছেন কাকা? মৃত্যুর আগে তো বাবা অনেক কিছু বইলা গেছে, কিন্তু আমাদের তো এই টাকা পয়সার বিষয়ে কিছু বইলা যায়নি। আর আপনি হঠাৎ করে এসে বলতেছেন আমাদের বাবার কাছে 3 লক্ষ টাকা পান। আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই ছোট, তুই কি টাকা পয়সা দিতে পারবি? না না, এই টাকা পয়সা আমি কিছুই দিতে পারবো না। আর তাছাড়া বাবার ব্যবসা বাণিজ্য সবই তো তুমি দেখাশোনা করছো। তুমি যখন এই টাকা দিতে পারতেছো না, তাহলে এই টাকা আমি কেমনে দিব? আমি একটা বেকার ছেলে, আমার কোনো কাজ কাম নাই। এই টাকা পয়সা আমি দিতে পারবো না। আর বাবা মারা যাওয়ার আগে এই টাকার বিষয়ে আমার কিছুই বলে যায় নাই। এগুলো তুমি কি কইতাছো শুভ? তোমার ভাইজান এতগুলো টাকা কই থেকে দিব? তাছাড়া আব্বা তোমার যাওয়ার আগে আমগোর নামে কোনো সহায় সম্পত্তি রাখা যায় না, কোনো টাকা পয়সাও দেওয়া যায় না। আমরা এতগুলো টাকা দিতে পারবো না মাস্টার সাহেব। তুমি যদি পারো তাহলে তারে কিছু দিয়া দাও। না না ভাবি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। শুনলেন তো মাস্টার সাহেব, তাহলে আপনি এখন আসেন। থামো তোমরা। তোমরা কি মানুষ নাকি সন্তান নামের কলঙ্ক? ভাই, একটা মানুষ এখানে বইরা বইরা আছে, তারে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই? যেই মানুষটা তার জীবনের সর্বস্ব হারিয়ে আমাদেরকে লেখাপড়া শেখাইছে, বুকে পিঠে করে মানুষ করেছে, এই সংসারটা চালানোর জন্য কতই না কষ্ট করছে। তাছাড়া বাবা যদি মাস্টার সাহেবের কাছ থেকে টাকা নিয়েই থাকে, সন্তান হিসাবে আমাদের দায়িত্ব বাবার ঋণ পরিশোধ করার। বাবার পেনশনের টাকা তো তোমরা দুইজনই আত্মসাৎ করেছো, এখন এই টাকা কে দিবে? তোর থাকলে তুই দে, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। হ ভাই, তুমি একদম ঠিক কথাই কইছো। তোর থাকলে তুই দে, আমার কাছে কোনো টাকা নাই, আমরা টাকা পয়সা দিতে পারবো না। মাস্টার সাহেব, এখন জানতো দাঁড়ান মাস্টার সাহেব, আপনি এখান থেকে এক পাওয়া যাবেন না টাকা ছাড়া। তোর থাকলে তুই দে, আর যদি তোর না থাকে তোর শ্বশুর বাড়ি থেকে জমি বিক্রি করে দে। আবার এইটা বলিস না যে তোমার ঘর থেকে কোনো জিনিস বিক্রি করে দাও, আমাদের কোনো কিছু বিক্রি করার নাই। থামো তোমরা, আর একটা কথাও বলবা না। মাস্টার সাহেব, আপনার সবগুলো টাকা আমি দিব। কি বলছো মা? তুমি এত টাকা কিভাবে দিবে? আমার কিছু জমানোর টাকা আর কিছু গয়না বিক্রি করে আমার বাবার ঋণ পরিশোধ হবে। আমি চাই না ঋণ নিয়ে আমার বাবা কবরে যাক। ঋণ নিয়ে আমার বাবা কবরে গেলে আমার বাবার কবরে আজাব মাফ হবে না। বাহ, তুমি জ্ঞানের কথা বলেছো মা। এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, যা তোমার মধ্যে পেয়েছি। তোমরা 2 ভাই আমার টাকা ফেরত দিতে অস্বীকার করেছো। বাবা ঋণ পরিশোধ করা তোমাদের 2 ভাইয়ের দায়িত্ব ছিল, কিন্তু তোমরা তা পরিশোধ করতে রাজি হও নাই। আমারে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করেছো। এখন আমার বুঝতে বাকি নেই। এখন শোনো, পুরো বিষয়টা ছিল আমার সাজানো নাটক। হ্যাঁ, একটা ভালো মানুষের সন্তান পাওয়ার জন্য আমি এই নাটকটা সাজিয়েছিলাম। তা আজ প্রমাণ হয়ে গেল। আসলে এই 3 লক্ষ টাকা তোমার বাবার কাছে আমি পাই না, বরং তোমাদের বাবা আমার কাছে এই টাকাটা পেল। তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনে সে টাকাটা আমি ফেরত দিতে এসেছি। কিন্তু এই টাকাগুলো কার কাছে দেব? বাবার প্রতি সন্তানের কতটুকু ভালোবাসা তা বোঝানোর জন্য আমি আজকে এই নাটকটি সাজিয়েছি। মা, এই টাকার প্রকৃত মালিক তুমি। নাও। এই টাকা তো আমার। আব্বা মরণের আগে আমার দিয়ে গেছে, এই টাকা আমার।
এই টাকা আমি কাউকে দিব না, এটা আমার টাকা। এই মেয়ে, টাকাটা ওই মেয়েকে দিয়ে দাও, দিয়ে দাও বলছি। তোমার সবাই স্বার্থপর, এই টাকাটার প্রকৃত মালিক এই মেয়েটি। দাও দাও বলছি, দাও। Ha ha ha!